প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমাদের ভাগবত কথায় আজকে আমরা পড়ব দশম স্কন্ধ থেকে পুতনা উদ্ধার। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে নমঃ। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ত্রয়োদশীর দিন নন্দবাবা মথুরাতে আসেন। চতুর্দশীর দিন প্রাতঃকালে পুতনা গোকুলে গেল। একটি প্রশ্ন উদয় হতে পারে, পুতনা ত্রয়োদশীর দিন এবং অমাবস্যার দিন না গিয়ে চতুর্দশীর দিন কেন গোকুলে গেল? রামায়ণে এরূপ কথা রয়েছে। কইকেয়ী শ্রীরামচন্দ্রজিকে 14 বৎসরের যে বনবাস দিলেন, 15 বছর বা 13 বছর কেন দিলেন না? রাবণ কামের প্রতীক। কাম জীবের 14 স্থানে বাস করে। পুতনা বাসনার প্রতীক। পুতনা মানে বাসনা। বাসনা ও কাম জীবের 14 স্থানে বাস করে থাকে। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 14 জায়গায় কাম এবং বাসনা অবস্থান করে। চতুর্দশীর দিনে পুতনা অর্থাৎ বাসনা গোকুলে গেল। পুতনা শব্দটি একটু বর্ণনা করা যাক। পুত শব্দের অর্থ হল পবিত্র, অর্থাৎ ন শব্দের অর্থ হল নয়, অর্থাৎ যা পবিত্র নয় তাকে পুতনা বলা হয়। পবিত্র কি এবং অপবিত্র বা কি? গীতার মধ্যেই এর জবাব রয়েছে। জ্ঞান পবিত্র এবং অজ্ঞান অপবিত্র। অর্থ উপার্জনের জ্ঞানকে যথার্থ জ্ঞান বলা যায় না। অর্থ উপার্জনের জ্ঞান বেশ্যারত রয়েছে। জ্ঞানের যথার্থ অর্থ হল আত্মস্বরূপের উপলব্ধি। আত্মস্বরূপ উপলব্ধিরূপ জ্ঞান পরম পবিত্র, আর আত্মস্বরূপের অজ্ঞানই অপবিত্র। পুত অর্থাৎ পবিত্র হল আত্মজ্ঞান। বাসনা কেন জাগ্রত হয়? অজ্ঞানের জন্যই বাসনা উৎপন্ন হয়। তাই আচার্যগণ বাসনাকেই পুতনা রূপে গণ্য করেছেন। এই পুতনা বাসনার শরীরের 14 স্থানে বাস করে থাকে। কোনো মানব শরীরের বাহ্য সৌন্দর্য দ্বারা কারো চক্ষু আকৃষ্ট এবং আসক্ত হলে বুঝতে হবে তার চক্ষুতে পুতনা এসে গেছে। দুর্ব্যক্তির মধ্যে বার্তালাপ হচ্ছে, তখন যদি তৃতীয় কোনো ব্যক্তি সেই বার্তালাপ শ্রবণের ইচ্ছায় সেই স্থানে উপস্থিত হয়ে তা উপভোগ করেন, তবে বুঝতে হবে তার কর্ণে পুতনা প্রবেশ করেছে। যে বস্তু সাত্ত্বিক আহার্য নয়, রাজসিক বা তামসিক, সাধকের পক্ষে সেই খাদ্যবস্তুকেই আহার করা শাস্ত্রীয় নিষেধ রয়েছে। জিহ্বা আতুর হয়ে সেই খাদ্য আহার করলে বুঝতে হবে জিহ্বায় পুতনা প্রবেশ করেছে। পেঁয়াজ, রসুন, আমিষ প্রভৃতি খাদ্যবস্তু সাধকের জন্য আহার করা নিষেধ। আপনারা সাধক, আমার ধারণা এসব রাজসিক তামসিক অপবিত্র আহার আপনার গ্রহণ করবেন না বা করেন না। যদি আহার করেন তবে এই কথা শ্রবণের পরে সতর্ক হয়ে তা পরিত্যাগ করুন। সাধকের জন্যে তা আঘাত স্বরূপ ক্ষতিকারক হয়। আমাদের ঋষিজ্ঞান আত্মজ্ঞানী ছিলেন। তারা আমাদের কল্যাণের বিচারপূর্বক এইসব নিয়ম প্রস্তুত করে গেছেন। পেঁয়াজ রসুন খেলে রজগুণ ও বাসনা বৃদ্ধি পায়। ঋষিগণের প্রতি বিশ্বাস রেখে আপনারা এই সকল রাজসিক তামসিক খাদ্য পরিত্যাগ করুন। জিহ্বা, চক্ষু, কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়ের মধ্যে বাসনারূপী পুতনা রাক্ষসী কিভাবে প্রবেশ করে থাকে তা এখন বলা হচ্ছে। পুতনা রাক্ষসী হল তার আসল রূপকে লুকিয়ে সুন্দর সাজসজ্জা করে এক ভদ্র রমণী রূপে ধারণ করে উপস্থিত হয়। পরে তার বিকট ক্ষতিকারক রূপটি প্রকাশ করে। সাধারণ জীব যখন বাসনায় বশীভূত হয় তখন আরম্ভে বাসনা সুন্দর বলে মনে হয়,
বাসনার বস্তু গ্রহণে তার সুখও অনুভব হয়। সেই বাসনার অধীন হয়ে সুখ ভোগ করে সে, যদিও তা দুঃখেরই হেতু। জীব যখন পূর্ণরূপে বাসনার অধীন হয়ে পড়ে, আসক্ত হয়ে পড়ে, তখন বাসনা রাক্ষসীর আসল রূপটি প্রকাশ পায়। তখন তার সেই বিকট রূপ জীবকে নানাভাবে কষ্ট প্রদান করে থাকে। কাজে আপনারা বাসনারূপ পুতনা রাক্ষসীর বাহ্য সৌন্দর্যে আকৃষ্ট ও আসক্ত ও আবদ্ধ না হয়ে বিশেষভাবে সাবধান থাকুন। বাহ্য আকৃতি সুন্দর, অথচ কৃতি যার মন্দ, সেই হলো পুতনা। যার শরীর দেখতে সুন্দর অথচ মন মলিন, সেই ব্যক্তি পুতনা। যার মুখে মিষ্টি কথা অথচ মনে তিক্ত ভাব, সেই ব্যক্তি পুতনার সদৃশ। যে ব্যক্তি সামনে প্রশংসা করে আর পিছনে নিন্দা করে, সেই ব্যক্তিও পুতনার সদৃশ। আপনি নিজেও মনে চিন্তা করে দেখুন, এইসব দুর্গুণ আপনার মধ্যে আছে কিনা। থাকলে তা পুতনা, তাই তা পরিত্যাজ্য। আপনি নিজেও সতর্ক থাকবেন এইরূপ পুতনা ব্যক্তিদের থেকে। স্বার্থ অন্বেষী মানব নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মধুর বচন বলে থাকে। তাদের মুখে মধুরতা, কিন্তু মনে তিক্ততা, হৃদয়ে বিষ, বাইরে ভদ্র সেজে আসল স্বভাবকে তারা ঢেকে রাখে। যাই হোক, রাক্ষস চরিত্রের মায়াবিদ্যার অতি অভিজ্ঞ পুতনা কংস দ্বারা প্রেরিত হয়ে আকাশমার্গে গোকুলে পৌঁছে গেল নন্দবাবার কাছে। এক সুন্দরী রমণী রূপে সরাসরি নন্দবাবার গৃহের মধ্যে উপস্থিত হলো। ব্রাহ্মণীর বেশ, সুন্দর বাহ্য চেহারা দেখে মনে হলো কোনো বিশিষ্ট ভদ্র পরিবারের স্ত্রী। কেশেও তার মল্লিকা পুষ্প, পরিধানে সুন্দর বস্ত্র, হাতে একটি পদ্ম, মুখে ঈষৎ হাস্য। বাহ্য রূপ গোকুলবাসীদের মন হরণ করে নিল। বাহ্য সৌন্দর্যের মোহে বিবেক নষ্ট হয়ে যায়। তাই নন্দবাবার গৃহের দ্বার রক্ষকেরা কোনো ভদ্র পরিবারের ব্রাহ্মণী বলে মনে করে জিজ্ঞাসাও করল না যে সে কোথা থেকে কী উদ্দেশ্যে এসছে, এবং সৌন্দর্যে মোহিত হয়ে ভাবছে, আহা কি সুন্দর রূপ, কত ভদ্র পরিবারের রমণী হবেন হয়তো। পুতনা গৃহের ভিতরে প্রবেশ করলে যশোদা মা ভাবলেন মথুরা থেকে কোনো পণ্ডিতের স্ত্রী বা কোনো ব্রাহ্মণী বালকৃষ্ণকে আশীর্বাদ দিতে এসছেন। গোপ বধূগণ ভাবলেন, শোনা যাচ্ছে গোকুলে শ্রীকৃষ্ণ রূপে নারায়ণের জন্ম নিয়েছেন, তাই বুঝি সাক্ষাৎ লক্ষ্মী স্বামীর দর্শনের জন্য এসছেন। যশোদা মা পুতনাকে গৃহের ভিতরে নিয়ে গেলেন, যে স্থানে বালকৃষ্ণ শয়ন করে আছেন। শুধুমাত্র শ্রীকৃষ্ণের নাম সর্বভয় দূর করে, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। সেখানে রাক্ষসী কি ক্ষতি করবে? শিশুমূর্তি হরি দেখলেন এ বালক খাতেনি পুতনা, তাই বালকৃষ্ণ তার নয়ন নিমীলন করলেন। তিনি দেখলেন এই রমণী শরীরকে সুন্দর সাজসজ্জায় সাজিয়েছে বটে, কিন্তু মনকে সাজায়নি। মনে তার অসৎ উদ্দেশ্য। মনকে যে ব্যক্তি সাজায় না, অর্থাৎ কলুষমুক্ত করে না, ভগবান তার প্রতি দৃষ্টিপাতও করেন না। যার মন শুদ্ধ ও পবিত্র, তার প্রতি ভগবান কৃপা দৃষ্টি করে থাকেন। কোনো কোনো লোক মন্দির দর্শন করার পূর্বে সুন্দর বস্ত্র পরিধান করে গমন করেন। ওরে ভাই, আপনার অশুদ্ধ মনকে পরিবর্তন করে শুদ্ধ মন নিয়ে মন্দিরে গমন করুন। ভগবান কি আপনার শরীর আর শরীরের বস্ত্রকে দেখেন? তা নয়, তিনি আপনার মন ও ভাবনাকে দেখেন। ভাবগ্রাহী জনার্দন। পুতনার মন মলিন, মনে তার বাসনার বিষ। বালকৃষ্ণকে বধ করে কংসের নিকট থেকে প্রচুর অর্থ পাবার বাসনা নিয়ে বালকৃষ্ণের কাছে ছদ্মবেশ ধারণ করে এসেছে সে। অন্তর্যামী ভগবান চক্ষু বন্ধ করে নিলেন। দুর্জন থেকে সাবধান থাকুন। যার মন মলিন সেই ব্যক্তি দুর্জন। চক্ষু বা দৃষ্টি দুই প্রকারের, চর্মচক্ষু এবং বিবেক চক্ষু। চর্মচক্ষু বাহ্য চর্মকে দেখে জীব কখনো অজ্ঞানের জন্য সেই চর্মের মোহে মোহিত হয়ে চামার সদৃশ্য হয়ে পড়ে। তাই সজ্জন ব্যক্তির দর্শন চর্মচক্ষু দ্বারা করুন, আর দুষ্ট দুরাচারী দুর্জন ব্যক্তিদের বিবেক চক্ষু দ্বারা দর্শন করুন। সতর্কতার সাথে তাদের সাথে ব্যবহার করুন।
যদি তাদের সঙ্গে কোনোরূপ ব্যবহার করতেই হয়। যারা সজ্জন ভগবানের ভক্ত তাদেরকে বাহ্য চর্মচক্ষু দ্বারা দেখুন। পুতনা দুষ্ট, তাই ভগবান বাহ্য চক্ষু বন্ধ করে নিলেন। বাসনা চক্ষু দ্বারা ভিতরে প্রবেশ করে দৃষ্টি মলিন হলে মনও মলিন হয়। মন শুদ্ধ ও পবিত্র থাকলে পাপ কার্য হয় না। পাপ বিশেষ করে আরম্ভ হয় অশুভ দৃষ্টি দ্বারা, আর ভক্তির আরম্ভ হয় শুভ দৃষ্টি দ্বারা। বাসনা নাশের উপায় হল ভগবত উপাসনা করা। উপাসনার অর্থ হল ভগবানে দৃষ্টি এবং মন রাখা। মনকে বারবার বোঝাতে হয় সংসার বস্তুত সুন্দর নয়, সংসারের সৃষ্টিকর্তা যিনি তিনিই সুন্দর। স্ত্রীলোক বা পুরুষলোক সুন্দর নয়, আমার ভগবান সুন্দর। ভগবানের সৌন্দর্যে আকৃষ্ট হলে বাসনার বিনাশ হয়। উপাসনার জন্য দৃষ্টি ভগবানের প্রতি স্থির করতে হয়। যশোদা মা পুতনাকে বিশ্বাস করেছিলেন। পুতনা বালককে স্ত্রীয় অঙ্কে তুলে নিল। পুতনার হৃদয় অত্যন্ত কঠোর ছিল বলেই কিন্তু বাহ্যিক ব্যবহার জননীর মতো স্নেহময় ছিল। তাই যশোদা কোনো প্রকার বাধা দিলেন না। তারপর কঠিন হৃদয়ের পুতনা কোলের সেই শিশু কৃষ্ণকে নিজের তীব্র বিষপূর্ণ স্তন প্রদান করল। বালরূপী ভগবান হরি সেই স্তন দৃঢ়ভাবে পেষণ করে পুতনার প্রাণের সহিত স্তন পান করতে লাগলেন। পুতনা পীড়িত হয়ে তীব্র যন্ত্রণায় ছাড় ছাড় বলে উচ্চ আর্তনাদ শুরু করল। ভগবান যাকে একবার ধারণ করেন তাকে আর ত্যাগ করেন না। নিজ ধামে নিয়ে যান, পরম সদ্গতি প্রদান করেন। অবশ্য তিনি কাউকে শীঘ্র ধারণও করেন না। কিন্তু পুতনা ছাড় ছাড় 2 বার উচ্চারণ করল। এর রহস্য হল পাপ এবং পুণ্য 2 থেকেই আমাকে ছেড়ে দাও। পাপ এবং পুণ্য উভয়ের বন্ধনের হেতু। পাপ যেন লৌহ শৃঙ্খলের বন্ধন, আর পুণ্য কিন্তু স্বর্ণ শৃঙ্খলের বন্ধন। পূর্ণভোগের জন্যে জন্মগ্রহণ করতে হয়, তাই বিবেকবান ব্যক্তিদের নিকট পুণ্যও দুঃখের হেতু। সুখভোগ স্বপ্নতুল্য, সুখভোগে পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই সন্তগণ পুণ্যভোগের ইচ্ছা ত্যাগ করে পুণ্যের ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, আর পাপের ফল দুঃখ সহন করলে পাপ খণ্ডন হয়ে নাশ হয়ে যায়। দারুণ যন্ত্রণায় পুতনা আর্তনাদ করতে লাগলো। পুতনা এবার নিজের আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে মৃত্যুবরণ করল। তার বিশাল দেহ মাটিতে পতিত হলো। তা দর্শন করে গোপীগণ সকলে আশ্চর্যিত হলেন। বালক বেশি হরি নির্ভয়ে পুতনার বক্ষে ক্রীড়াপরায়ণ। গোপীগণ ব্যাকুল হয়ে তাড়িত হয়ে গমনে সেখানে উপস্থিত হয়ে বালককে কোলে তুলে নিলেন। বালক একবারে শান্ত, প্রসন্ন বদনে মৃদু হাস্য করছেন। শরীরে কোনরূপ আঘাত লাগেনি। ব্রজবাসী গোপীগণ শ্রীকৃষ্ণকে নিজে বালক বলে মনে করতেন। যশোদা মা সহ সকল গোপীগণের ধারণা ছিল নারায়ণের কৃপাতে আমাদের এই প্রাণপ্রিয় বালক মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। রাক্ষসী পুতনা নিজ পাপের ফলে মারা গেল। তারা বুঝতেও পারেনি ভগবান শ্রীকৃষ্ণই পুতনাকে নিহত করেছেন। যশোদা মা এবং অন্যান্য গোপীগণ বালকৃষ্ণকে কোলে নিয়ে গোশালায় ফিরে এলেন। গাভী বালকৃষ্ণের খুব প্রিয় ছিল। গোশালায় গঙ্গা নামে এক গাভী ছিল। বালকৃষ্ণকে দর্শন করে জলপান করত না, দর্শন না করে সে জলপান করত না, খাদ্যও খেত না। হাম্মা হাম্বাক শব্দ করে প্রাতঃকালে যেন যশোদা মাকে বলতো, বালকৃষ্ণকে জাগাও। যশোদা মা বালকৃষ্ণকে জাগিয়ে তাকে কোলে করে গোশালায় নিয়ে যেতেন। তখন গাভীটি স্থির দাঁড়িয়ে নির্দিষ্টভাবে লালাকে দর্শন করত। যশোদা মা, রোহিণী মা এবং অন্যান্য গোপীগণ বালকৃষ্ণকে গোপুচ্ছ স্পর্শ করালেন তার চরণ থেকে মুখরাবিন্দ পর্যন্ত। তারপর তারা গোমূত্র এবং গোধূলি দ্বারা বালককে স্নান করিয়ে ফলে বালকের সর্বাঙ্গে কেশবাদী 12 নাম লিখে দিলেন। স্নেহবাৎসল্য গোপীগণ এরূপ মঙ্গলানুষ্ঠান করে বালকৃষ্ণকে মাতা যশোদার ক্রোড়ে দিলেন। মা তার হৃদয়ের প্রেমরস বালককে পান করাতে লাগলেন। মায়ের হৃদয় প্রেমে ভরপুর হলো। সেই প্রেমই মাতৃদুগ্ধ হয়ে বেরিয়ে এলো। এই দুধ গরম করার প্রয়োজন হয় না, তাতে চিনিও মিশ্রিত করতে হয় না।
মা বালকৃষ্ণকে স্তনপান করাতে লাগলেন। এই সময় নন্দবাবা অন্যান্য গোপীবৃন্দের সঙ্গে ব্রজে ফিরে আসলেন। তারা পুতনার বিশাল মৃতদেহ দর্শন করে বিস্মৃত হলেন। নন্দবাবা বললেন, বসুদেব নিশ্চয়ই যোগেশ্বর ঋষি। তিনি উৎপাতের কথা নন্দবাবাকে পূর্বেই উল্লেখ করে সাবধান করে দিয়েছিলেন। গোপীগণ কাষ্ঠবেষ্টিত করে পুতনার মৃতদেহ দাহ করতে লাগলো। অগ্নি সংস্কারের কালে পুতনার দেহ হতে অগুড় সৌরভ তুল্য সুগন্ধ বহির্গত হলো। কারণ শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করেছিলেন। ভগবানের স্পর্শে পুতনার সর্বপ্রকার পাপ বিনাশ হয়ে গিয়েছিল। মহান যোগীগণ শ্রীকৃষ্ণকে কল্পনায় হৃদয়ে ধারণ করেন। তার দৃঢ় কল্পনা করেন যে তাদের হৃদয় কমলে শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়েছেন। যোগীগণের সেই কল্পনার প্রভাবে তাদের সদ্গতি লাভ হয়। আর সেই শ্রীকৃষ্ণ পুতনার বক্ষস্থলে প্রত্যক্ষরূপে বিরাজমান হয়েছিলেন। কোন কল্পনার অপেক্ষা ছিল না। তাই পুতনারও সদ্গতি যে হবে তাতে বিস্ময়ের কিছু নাই। শ্রীকৃষ্ণকে যে বিষ প্রদান করে, ভগবান তাকেও প্রেম প্রদান করেন। পুতনা বিষ প্রদান করলেও শ্রীকৃষ্ণ তাকে বাসনা রহিত করে সদ্গতি প্রদান করলেন। বাসনাই বড় বিষ। এই বাসনারূপী বিষ জীবনকে বহু জন্ম ধরে আঘাত করে আসছে, পুনর্জন্ম এবং মরণ ঘটাচ্ছে। বিষ খেলে একবার মৃত্যু হয়, আর বাসনারূপী বিষ অনেক জন্ম ধরে জীবের মরণ ঘটাচ্ছে। ভয় নেই, শ্রীকৃষ্ণের স্পর্শে এই বাসনারূপী বিষ নাশ হয়ে যায়। তিনি সেই বাসনা বিষকে চুষে পান করে জীবকে বাসনা রহিত করে দেন। পুতনা বিষ দিল, ভগবান তাকে মুক্তি দিলেন। বিষ দাতাকেও ভগবান প্রেম দান করেন। আর যিনি প্রেম ভরে শ্রীকৃষ্ণকে মাখন মিছরি অর্পণ করেন, তাকে ভগবানের কিছু অদেয় থাকতে পারে কি? তা সহজে অনুমেয়। তাদের উত্তম গতি হবেই, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল আজকে আমাদের ভগবত কথা। এই তৎকর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।